গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতু অ্যান্তানিস লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা আছি বেশ মোটামুটি, কিন্তু কালকে রাত্রে থেকে আমাদের পুরো পাড়া জাগনা অবস্থায়, কেউ সারা রাতি ঘুমাতে পারেনি একজনের উপদ্রবে। তো সেটা হচ্ছে একজনের মাথা খারাপ হয়েছে পাড়ার। আমাদের এটা আমাদের পাড়ার না, পাশের পাড়ার একটুখানি দূরের, তবুও আমাদের পাড়াতে এসে খুব অত্যাচার করেছে জেঠিমাদের। প্লাস আমাদের বাড়িতে দেখো ওই যে টিনগুলো আছে না, দেখতে পাচ্ছ, ওগুলো সব ফেলে দিয়েছে। কালকে রাতে হট করে 11টার সময় পুরো টিনের শব্দ। কী হলো, কী ব্যাপার, কী হলো, চোর এসছে নাকি? এসে দেখে তোমাদের দাদাভাই যে এগুলো সব ফেলে দিয়েছে, এখানে শুয়েছিল। ঠিক আছে, তারপরে ওই যে ওইখানে একটা মই দেখতে পাচ্ছ, ওই মইটা ওইখানে দাঁড় করা, এই মইটা ফেলে দিয়েছে। ভাগ্যিস বাবার সাইকেল এখানে ছিল, সাইকেল এখান থেকে নেয়নি। তারপরে মানে অনেক কিছু করেছে। তো যাই হোক, সবার প্রথমে বলি, এখন বাজতে চলছে সকাল 9টা, আর আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। আমি কালকে রাতে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি দিয়ে রুটি খেলাম আমি আর তোমাদের দাদাভাই। বাবা খেলো রুটি প্লাস হচ্ছে ছাতু আর হচ্ছে কলা, এগুলো খেলো। আর মিতাংশ আর মিথিল ওরা খেয়েছে দুধ রুটি। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখানে বসেছিলাম একটুখানি ভয়েস দেওয়ার জন্য, শান্তিমতো ভয়েস দেওয়া কমপ্লিট। এখন ভিডিওটা আপলোড করা বাকি আছে, তার ভাবলাম যে আর ভিডিওটা শুরু করি, নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো জেঠিমাদের বাড়িতে কালকে রাত্রে গিয়েছিল। কালকে রাত্রে গিয়ে জেঠিমাদের যে ঠাকুরের যে প্রদীপ, ওটা চুরি করে নিয়ে গেছে। সবার বাড়িতে ঢোকে, কার বাড়ি থেকে যেটাই সামনে পায় সেটাই নিয়ে চলে যায়। তারপরে আমাদের ওই যে সামনের বাড়ি দেখতে পাচ্ছ, ওই সামনের বাড়িটাতে ওদের বাড়িতে ঢুকে ওদের বাড়ির যে বয়স্ক মহিলাটা, ও কোথায় বা গিয়েছিলো। তো এসে ভালো শাড়িটা তারের মধ্যে নেড়ে রাখছিল আর কি, মানে মেলে রাখে না, কোথা থেকে এসলে আমরা জামা কাপড় তো ডাইরেক্ট আর ঢুকিয়ে দিই না, মানে আলমারিতে একটুখানি মেলে রাখি, ঘাম থাকে যখন। তো মেলে রেখেছিল ওই শাড়িটা, একদম পুরো উঠানের মধ্যে মাটির মধ্যে ল্যাব রাখছে। তারপরে উঠানের মধ্যে কী লেখে না লেখে এরকম করে বড়দের বাড়ি থেকে জেঠিমাদের বাড়িতে ঢুকে জেঠিমারা যেই ঘরে গরু রাখে ওই ঘরে একটা তক্তা বিছে ওখানে শুয়েছিল। হট করে জেঠিমা উঠে দেখে কি ওই ঘর থেকে বেরোইতেছে। জেঠিমা তো একদম পুরো ভয় পেয়ে গেছে যে হঠাৎ করে এত রাত্রে কী এইভাবে বেরোইছে। পরে যা পাচ্ছে তাই নিতেছে। পরে জেঠিমা কয় কি বাড়ি যা। তারপরে তারপরে দাদা ছিল, দাদা বলতেছে যে কিছু খাবি নাকি? তো বলে কি খাওয়ার আছে? পরে কি কাঁঠাল খায়। অর্ধেক কাঁঠাল খাইছে, আর অর্ধেক কাঁঠাল আরেকটা বাড়ি আছে ওদের বাড়ির ঠাকুর ঘরের ভিতরে ঢুকায় রাখছে। এরকম অবস্থা, জেঠিমাদের একটা ভালো সুন্দর চাংড়া ভেঙে ফেলছে। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই চাংড়াটা ভেঙেছে। জেঠুর জামা কাপড় যা আছে সব, মানে বাড়িতে যেগুলো জামা কাপড় ছিল সেই জামা কাপড় সবগুলো নিয়ে রাস্তায় নিয়ে আসছে। এদিকে দেখতেই পাচ্ছ জেঠিমাদের কত সুন্দর একটা চাংড়া, সেই চাংড়াটা একদম ভেঙে চুরে গুঁড়া করে দিয়েছে। সাথে জেঠুর অনেক জামা কাপড়ও বাইরে বের করে রাখছে। এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, জানা কথা। আমিও ভাবতেছিলাম যে গ্যাসটা হয়তো বা 2-1 শেষ হবে, যদিও বা স্টকে একটা গ্যাস আনা আছে, এটা একটা সুবিধা। নাহলে যদি আনা না থাকতো তখন কি অবস্থা হতো, কোথায় রান্না করতাম, কোথায় কি করতাম। আলু আনছি আমি জেঠিমাদের বাড়ি থেকে। ওই গ্যাসের নিচটা ভালো করে দেখো, গ্যাসের নিচের ভিতরে বলে সাপ ঢুকে থাকে। বিছানাটা গুছাবো। কি দিয়েছে দেখো পিসা। কালকে কি করছে জানো? জামাইবাবু আসছে না, কালকে বলে কি আমার জন্য চকলেট আনো নাই আজকে, এরকম করে বলে। প্রতিদিন আনে। আর এক জামাইবাবু আছে আমাদের, এই যে এদিকে কাজ করে, তো প্রতিদিন ওর জন্য চকলেট আনে, তো কালকেই আনে নাই। তো এখন জানলা দিয়ে ওর সাথে কথা বলতেছে, এখন বলে কি পিসা আমার জন্য চকলেট আনো নাই। ওদের 2 ভাইয়ের জন্য যে 2টা চকলেট নাও, এটা খাও, এটা খুলে দিছে, একটা ভাই খাইছে, নাও এটা খাও। এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এদিকে বিছানার চাদরটা তুলে নিচ্ছি, কারণ 2 দিন হয়ে গেল বিছানার চাদরটা তুলতে হবে। আর ওকে বলছি তোষকটাকে রোদে দিবা, তো বলে যে না থাক, আজকে আর রোদে দিব না, কালকে দিব একবারে। এখন 2 দিন পরই রোদরে দিই, নাহলে আগের তোষকটার মতো হয়ে যাবে। তোমরা অনেকেই বলেছিলে একটা মানে ম্যাট যেরকম ওরকম পাওয়া যায় প্লাস্টিক, তো ওটা বিছিয়ে নেব। তো ওটাও না অনলাইনে অর্ডার দিয়েছি, বুঝেছো। আমাদের এখানে বাজার তো একদমই ছোট, এই মানে টুকটাক জিনিস বাজারে পাওয়া যায়, আর না হলে ওই মাথাভাঙ্গা যেতে হয়, আর না হলে ফালাকাটায় যেতে হয়। এই ছোটো বাজারে ওই সব কিছু পাওয়া যায় না। তো ম্যাটটা অনলাইনে অর্ডার দিয়েছি, আস্তে আস্তে আসছে। ওই যে বললাম না, গ্রামের ভেতরে বাড়ি আমাদের,
তো ফট করে আজকে অর্ডার দিব কালকে আসবে ওরকম না, ওই লাগে 7-8 দিন এরকম লাগে, তারপরে সেই জিনিসটা আসে আর কি। সেই কবে হচ্ছে দেখো ছেলেদের জামা কাপড় অর্ডার দিয়েছি সেটা আসলো কতদিন পর, তারপরে একটা মানে পাপোশ অর্ডার দিয়েছি সেটা আসলো, এখন ম্যাট বিছানার চাদর অর্ডার দিয়েছি, বালিশ কাভার অর্ডার দিয়েছি, ওইগুলো ওই কবে যে আসবে ভগবান জানে। ডেট দেখাচ্ছে অবশ্য ওই 28 তারিখ 29 তারিখ এরকম আর কি। তো আসলে পরে ওটা বিছাবো। আর যে নর্মাল যে প্লাস্টিকগুলো না, ওগুলো বিছালে ওই যে দুইজনে বিছানায় ওঠে, প্লাস্টিক একদম দলা মোচড়া পাকিয়ে বিছানার চাদরও কীরকম হয়ে যায়, আমার ভাল লাগে না বিছানার চাদর টান টান না থাকলে। যদিও বা টান টান থাকে না বাচ্চাদের জন্য, কিন্তু প্লাস্টিক পাতলে না আরও বেশি ইসে হয়ে যায়। আর তোমাদের দাদাভাই শুতেই চায় না, বলে গরম লাগে শুতে চায় না প্লাস্টিক বিছালে। তো সেই জন্যই আর কি ওই রকম ম্যাট অর্ডার দেওয়া হয়েছে, তোমাদের কমেন্ট দেখে অর্ডার দিয়েছি আর কি। তো যাই হোক, এখানে যে ধোয়া বিছানার চাদরটা পেতে দিচ্ছি, ও আরও হচ্ছে কোল বালিশের কাভারও অর্ডার দিয়েছি। সব আসলে পরে তোমাদের তো এক এক করে দেখাবোই, কারণ জানোই আমি নতুন কিছু অর্ডার দিলে তোমাদের না দেখি তো আর কোনো কিছু ইউজই করি না, দেখাই তোমাদের আগে তারপরে। তো চলো বিছানা চাদরটা পেতে নেই, এদিকে রান্নাও করছি, এদিকে বাকি কাজগুলো করছি। 10টার মধ্যে ছেলেদের তো ভাত দিতেই হবে আমার, নাহলে তো হবে না। 10টার দিকে একবার ওদের ভাত খাইয়ে দাইয়ে দিব। আমি খাওয়াই না, সকালকার খাবারটা কিন্তু তানিশ নিজেই খাওয়ায় আর কি, কারণ দেখে আমি এদিকে কাজবাজ করি, তো সকালের ভাতটা ও খাইয়ে দেয়, দুপুরের ভাত আমি খাওয়াই, রাতের ভাত আমি খাওয়াই দিই ওদের। আর সকালবেলার খাবারটা ওদেরকে ওর বাবাই খাওয়ায় ধৈর্য নিয়ে, কারণ অনেকক্ষণ লাগে ওদের ভাত খাওয়াতে, বিশ্বাস করো হাত একদম শুকিয়ে যায়। বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, সব ভালো করে পরিষ্কার করে নিলাম। বাবা বিছানায় উঠতে হবে না, চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে এদিকটাও গুছিয়ে নিলাম। তো এখন চলো রান্নাঘরে যাব। কি বাবা, এই জামাটা খোলো বাবা, গরম লাগতেছে, জামা খোলো। কই গেছিলা তুমি? সেন্টার? কি আনছো? মনা আনছো? মনা আনছো? গাড়ি করে গেছিলা বাবা? আবার উঠো তো, আবার উঠো তো একা একা। আমার মিথিল কই আমার? এটা আমার মিথিল দোদো হীরা। আমার মা কিছু রান্না করবে না, আমার মা সবই রান্না করছিল। মিতাংশ ভয়েস দিচ্ছে যে আজকে মা বেশি কিছু রান্না করবে না, সোয়াবিন রান্না করবে। তো সবই রান্না করবে, আমার মা কিছু রান্না করবে না, আমার মা কিছু ছবি রান্না করবে, সয়াবিন। হ্যাঁ, তো মিতাংশ খুব সোয়াবিন ভালোবাসে, তাই না বাবা? হ্যাঁ। তো আজকে রান্না করবো সোয়াবিনের তরকারি, আলু দিয়ে সোয়াবিনের তরকারি, বেগুন ভাজা আর ডাল। তো এই রান্না করব। তো দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর সকালবেলা ওদেরকে ডিম সিদ্ধ, আলু সেদ্ধ আর হচ্ছে ডাল আর বেগুন ভাজা এগুলো দিয়ে ভাত দেবো। দুপুরবেলা সোয়াবিনের তরকারি দিয়ে খাবে। তো এদিকে ওই যে ওর বাবাকে বললাম যে তুমি একটু খাইয়ে দাও, আমি ততক্ষণে এই সোয়াবিনের তরকারিটা রান্না করি। তো দেখো ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ আর তার সাথে রসুন, আর এখন ওই সোয়াবিনটাকে আগে কিন্তু ভেজে নিয়েছি, একটুখানি পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়ন দিলে আমার ভালো লাগে বেশ সোয়াবিনের তরকারিতে। আর শুধু নিরামিষ করলে তো পাঁচফোড়নই দিই, আর জিরা আদা লঙ্কা এগুলো বাটা দিই। আর আজকে তো একটুখানি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে আর কি করবো। সোয়াবিনটা আগেই ভেজে রেখেছি, তো এখন ফোড়ন এই পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন আর হচ্ছে একটু পাঁচফোড়ন দিলাম। আর হ্যাঁ, এখন ডালটা ফোড়ন দেবো আর কি, ফোড়ন দিয়ে তারপরে আর কি সোয়াবিনটা করব। আর কি বলো তো, কী জানি বলতে চাইলাম, ভুলেই গেলাম। দেখছো একটা কথা বলতে বলতে আবার ভুলে যাই, কি বলি কি না বলে ভুলে যাই। তো চলো এখন ডালটা ফোড়ন দিয়ে দিই। আর ডালে রসুন ফোড়ন দিলে না আবার মিতাংশ খেতে চায় না, একটা রসুনের গন্ধ থাকে। ও বলে কি জানি গন্ধ লাগে মা, আমি খাবো না ডাল, এরকম করে বলে। তো সেই জন্য রসুনটা দিই না, আর বাবা বলে রসুন ফোড়ন দিতে। আর আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করি, তরকারিতেও লঙ্কা সেরকম দিই না, এই দুটা একটা, কারণ ছেলেরা ঝাল খেতে পারে না। আর আমি তো ওদের জন্য এক্সট্রা কোনো কিছু রান্না করি না, যেটা আমরা খাই সেটাই ওদের খাওয়াই। তবুও মিতাংশ এখন একটু আর কি লঙ্কা দিলে খেতে পারে, বেশি না, অল্প অল্প। আর মিথিল তো একদমই খেতে পারে না, শুকনো লঙ্কা একদমই এখন আনেই না আমাদের বাড়িতে, একদম ঢুকেই না। প্রায় আজ 2-3 মাস হলো শুকনো লঙ্কা আমি কোনো তরকারিতে কোনো কিছুতে দিই না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, সেটা মাংসই হোক বা যাই হোক। তো এদিকে দেখো
দেখো সয়াবিনটা ভেজে নিচ্ছি। ভালো করে গরম জলের মধ্যে সয়াবিনটা একটুখানি হালকা ভাপিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে হচ্ছে ভালো করে জলটা চিপে তারপরে সয়াবিনটা আর কি হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে রাখছি আর কি। সয়াবিনটা ভেজে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে ছেলেদের জন্য ভাত বাড়লাম, তো ওদেরকে ভাত খাওয়াবো। আসো আসো, 10টা বাজে, ভাত খেয়ে নাও। তো ওদের জন্য এই যে ডিম সিদ্ধ দিয়েছি, আর তার সাথে যে বেগুন ভাজা আছে, আলু সেদ্ধ, এগুলো। এদিকে ছেলেদের ভাত বেড়ে নিলাম, ওর বাবাও সাথে খেয়ে নিবে আর কি, ওদেরকেও খাওয়াবে সাথে, ওর বাবাও খেয়ে নেবে। এখানে যে 2টা ডিম সিদ্ধ, বেগুন ভাজা আর ডাল, এগুলো দিয়েই আর কি খাবে। মিতাজ বেগুন ভাজা খুব ভালোবাসে, মিথিলও ভালোবাসে। আর মিথিল ডিমের না, ওই যে সাদা অংশটা খেতে চায় না, ডিমের কুসুমটা দিয়ে ভাত মেখে আলু সেদ্ধ দিয়ে দিলে ব্যাস মিথিল খাবে আর কি। আর খাওয়ার রুচি, ওই যে কতগুলো রুচির ফাইল খাইয়েছিলাম, তারপরে অনেকে বলেছিল কি শিউলি পাতা বা শেফালি ফুল, যেটাই বলো তোমরা, ওটার পাতার বড়া বা রস খাইয়ে দিলে নাকি হয়। তো মামাবাড়িতে যখন গেছিলাম, মামাবাড়িতে তো শেফালি ফুলের গাছ আছে বা শিউলি ফুল, যেটাই তোমরা বলো, আমাদের এখানে সবাই শেফালি ফুল বলে। ওই শিউলি ফুলের পাতার রস ওকে খাইয়ে দিয়েছিলাম। তো এখন খাওয়ার বলতে কি, ওই 2-3 বার খাবে, অন্য জিনিস খাবে জানো, কলা খাবে, ফল খাবে, ওগুলো খাবে, কিন্তু ভাতের প্রতি এনার্জি নেই। ভাত আমাকে জোর করে এটা সেটা দেখিয়ে, ভয় দেখিয়ে, লাঠি নিয়ে এইভাবে খাওয়াতে হয়। তো যাই হোক, এখন ওর বাবা খাওয়াবে, আর আমি এদিকে সোয়াবিনের তরকারিটা রান্না করে বাসন ঠোসন সব মেজে রাখবো। আজকে ভেবেছিলাম যে ঘরটা ঝাড়বো, মানে খুব ঝুল হয়ে গেছে ঘরে, আর নোংরা থাকলে ভাল লাগে না। তো ভাবছিলাম ঝুলগুলো ঝাড়বো, কিন্তু আর হলোই না ঝুলগুলো ঝাড়া। তো দেখি কালকে ঝাড়বো। আমি যেদিন করে মনে পড়ে সেদিন করে, হয় মঙ্গলবার, যেমন আজকে মনে পড়ছে, ভয়েস দিচ্ছি আজকে যেমন মঙ্গলবার, ঝাড়া দেওয়াই যাবে না। কোথায় বা গেল ওদের ঠামির সাথে, চলো দিয়ে দিই। আর আমাদের বাড়িতে আমার 2 ছেলেকে সকালের খাওয়ানোর দায়িত্ব এই যে এই মহারাজের। প্রতিদিন সকালে খায়, অনেক সময় মানে খায় বলতে খাওয়ায় আর কি, প্রতিদিন খাওয়ায় 2 ছেলেকে। তো চলো ওদের ডাকি আগে। মিতাস, মিথিল, আয় বাবা, ভাত দিছি, ভাত, আসো 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 আসো, ভাত খেয়ে যাও, ভাত। ভাত খেয়ে তারপরে খেলু দাও। এসো, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে খাও। তো আজকে সয়াবিনের তরকারিটা দারুণ হয়েছিল। আর মিতান সোয়াবিনগুলো ভালোবাসে আর কি, মানে ওকে ভাজা করে দাও। এমন সময় ছোটোবেলায় কী করতো জানো, ছোটোটা মানে একটু যখন আর কি চাবাতে পারে, তখন কাঁচা সোয়াবিনগুলোই আর কি খেত আর কি। এখন বড় হয়েছে, এখন এই যে ভাজা ঠাজা করে দিলে সোয়াবিন বেশ ভালোবাসে ও আর কি। বলে কি মাংস, তো আমি বললাম যে, আমিও বলতাম যে হ্যাঁ বাবা, হাড্ডি ছাড়া মাংস। তো মাংসর মতো করে রান্না করে দিলে ও ভাবে যে এটাই মাংস, ও খেয়ে নেয়। আর অনেক দিন ধরে মাংসও আনা হয় না, আসলে মাংসটা আমিও এখন আর বেশি ভালো লাগে না, মুরগির মাংস। তো আর মিতাংশকেও সেইভাবে, তো এমনিতেও মাংস খায় না, খেলে 2-1 টুকরা। তো এখানে জিরা বাটা, আদা বাটা, একটুখানি পাকা যে লঙ্কাগুলো পেকে গেছে সেই পাকা লঙ্কা বাটা 2-3টা দিয়েছি, বেশি দেইনি। তো দিয়ে তারপরে এই যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। আজকে এটা না ঝোল করব না, কারণ ডাল আছে, একটুখানি মাখা করব। আর সয়াবিনের ডালা ঝোল ভালো লাগে না, একটু মাখা ঝোল থাকবে, সাথে ডাল থাকুক আর একটা ভাজা থাকুক, ব্যাস খাওয়া হয়ে যায়, তাই না বলো? আমার কিন্তু ওই ডালা ঝোল ভালো লাগে না। আর আমার বর রান্না করলে বলে সোয়াবিনের ঝোল, ও আবার এই কষা সোয়াবিন ভালোবাসে না। এমনিতেই তোমরা জানো ও রিচ খাওয়ার পছন্দই করে না, গালাগালি দেয় আর কি, যে এগুলো খাবো না এরকম করে। তো আমিও ওই জন্য এখন ওই সাদা মাটাই রান্না করি, বেশি ওই মশলা দিও না। আর ওই যে বললাম, বাচ্চাদের জন্য এক্সট্রা রান্না করি না, আমরা যা রান্না করি তাই ওরাও খায়। তো সেই জন্য ওদের কথাও ভেবেও আমি ওই রিচ করি না আর কি। আর লঙ্কা তো সেরকম দেই না, বললামই তোমাদের। তো যাই হোক বন্ধুরা, এদিকে তো আমাদের পাড়াতে যেরকম শুরু হয়েছে, মানে ওদের বাড়িতেও খুব অশান্তি। ছেলেটা, ওর মা, দাঁড়াও বাবা, ওদের মা যতগুলো চাল ঠাল এনেছে,
ওর মা যা চাল ঠাল এনেছে সব একদম ফেলে দিয়েছে। পরে সবার বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়ির বালতি, কার বাড়ির কী এই সমস্ত কিছু নিয়ে আসে। মানে নিজেও শান্তিতে থাকবে না, পাড়ার কাউকে শান্তিতে থাকতেও দিবে না। জানো পরশুদিন রাতে নাকি শিকল দিয়ে বেঁধে রেখেছে। তো যখন শিকল দিয়ে বেঁধে রাখে তখন নাকি চিৎকার চেঁচামেচি করে, তাই ছেড়ে দিয়েছে আর কি। কই যায় রে? এই দেখো আজকে যেহেতু ডাল আছে না, সোয়াবিনটা ঝোল রান্না করবো না, হালকা মাখা মাখা রান্না করবো। একটু সোয়াবিনের মাখা মাখা দিব, তুমি নিও, ঝাল আছে। মিতাংশ মিথিল ওর বাবার ওদের খাওয়া দাওয়া শেষ। তো এদিকে এখন আমি বাসনগুলো মেজে রাখবো। দেখো রান্নার পরেও কত বাসন বের হয়, এগুলো বাসনগুলো মেজে রাখবো। আর মাঝে মাঝে ভয় হয় যে কোন সময় কি আসে না আসে, আর যাকে দেখে তাকেই নাকি মারতে যায়, তারপর গালাগালি দেয় রাস্তা দিয়ে। তো বাচ্চাগুলোকে বলি যে বাড়ির ভেতরেই খেলো, বা গেট দিয়ে রাখি সব সময়, কারণ কোন সময় বাড়িতে ঢুকবে। আর কারো বাড়িতে ঢুকলে নাকি বেরোতে যায় না, মানে বেরোতেই চায় না, জোর করে বের করে দিলেও বেরোয় না আর কি। আর আমাদের বাড়িতে তো বুঝতেই পারো চারিদিকটাই খোলামেলা, মানে যেদিকে নতুন ঘর হচ্ছে ওদিক দিয়েও ডাইরেক্ট ঢোকা যায়, সাইডের গেটগুলো বন্ধ করে দিলে ওদিক দিয়ে ঢোকা যায়। কালকে রাত্রে তানিশ ওই জায়গায় বড় একটা টিন লাগিয়ে দিয়েছিল, কারণ বাড়িতে দেখো সব জিনিস তো আর ঘরের মধ্যে রাখা যায় না, কত জিনিস বাইরের মধ্যে। আর রাতে 11টা 11:30 অবধি আমার দরজা খোলা থাকে, বাচ্চাগুলো ঘুমায়, তারপরে আমি রাতে 10টা 10:30 এরকমও বেজে যায় অনেক সময় রান্না করতে করতে। তো ভয় লাগে। আর আমার না সত্যি কথা বলতে এই পাগল টাগল খুব ভয় লাগে। আমার নিজের জন্য না, যদি বাচ্চাগুলোকে এসে ধরে তখন আমি কি করব যদি নিয়ে নেয়। আর এদের না শরীরে শক্তি বেশি থাকে, যতই হ্যাংলা পাতলা হোক, যতই পাগল হোক, পাগল লোকের নাকি শরীরে শক্তি মানে কি কোথার থেকে আসে কে জানে। তো ওদের শরীরে সেই শক্তি ওদের সাথে পাওয়াও যায় না, তো ভয় লাগে। আর মিথিল যদি দেখে একবার, সেই চিৎকার করা শুরু করে দিবে যদি। আর বাচ্চারা ভয় পেলে দেখো সমস্ত কিছুর ওষুধ আছে, জ্বরের ওষুধ আছে, এটার ওষুধ আছে, ওষুধের ওষুধ আছে, কিন্তু ভয়ের ওষুধ নেই। ভয় যদি একবার পেয়ে যায়, তো সেই জন্য আমি ওদের বলি যে বাড়িতেই খেলো, ঘরের ভিতরে খেলো, বা উঠানে খেলো, বাইরে কোথাও যেও না। আর উঠানেও খেলতে দিতে ভয় লাগে, এত সাপের উপদ্রব। তো কালকে ওর বাবা ওই যে সাপের ওষুধ নিয়ে এসেছিলো, জানো এই কলের পাড়ের মধ্যে সেদিনকে একটা সাপ, কী সাপ ওটাকে বলে, দাঁড়াস সাপ না, হ্যাঁ দাঁড়াস সাপ, ওগুলো ছিল। মানে কি ভয় লাগে। আর মিতান যেন সাপ দেখলে ভয় পায় না, আমি চিৎকার করি, আমি যে কোনো সাপ, শুধু দাঁড়ায় ঘেংটি সাপ, যেই সাপ নাকি কামড় দেয় না বা কোনো বিষ নেই, কোনো কিছু নেই, ভয় নেই, সেই সাপ দেখলেও আমার ভয় লাগে। সাপ জিনিসটা আমার প্রচণ্ড ভয় লাগে। তো মানে বাইরে যে খেলতে দেবো না তাও ভয়, এই যে রৌদ্র উঠে আর সাপ এদিকে ঢোকে ওদিকে ঢোকে, কি ভয়। আমাদের বাড়িতে তো জানোই কত জঙ্গল, চারিপাশে গাছ, তো এই সাপের ভয়ও খুব লাগে আমার। বন্ধুরা বাচ্চা বুড়া সবার খাওয়া শেষ, আর আমি একটু পরে খাবো, এই মোটামুটি 12টার দিকে একবারে খাবো। তো এখন একটু মুখের মধ্যে আমি দই লাগাবো, কালকে চুলের মধ্যে লাগাইছি, তো এখন আর চুলে লাগাবো না। এখন লাগানো বলতে চুলে একটু পরে লাগাবো, দুপুরের দিকে লাগাবো। মেহেন্দি পাতা দিয়ে বেটে। না এখন খেলো, গিয়ে বাইরে যাও, খেলো, স্নান করেই দিব। এই 11:30টার মতো বাজেই বাসনগুলো মেজে একটা বিছানার চাদর ভিজিয়ে দিয়েছি, এই যেটা তখন তুলে রাখলাম, ওই বিছানার চাদরটা ধোবো। তো ভাবলাম যে বাসনগুলো মেজে নেই, মেজে তারপরে ওই একবারে বিছানার চাদর ধুয়ে ওদেরকে দুই ভাইকে একসাথে স্নান ধান করিয়ে ওই 11টা 11:30 12টার মধ্যে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে ওরা যতক্ষণ ঘুমাবে তাহলে আমিও খাওয়া দাওয়া করি, একটুখানি রেস্ট নিতে পারবো। রেস্ট নেওয়া কি, বাকি টুকটাক অনেক কাজে থাকে, রেস্ট আর কোথায় নেওয়া হয়, ছোটো ছোটো কাজ তো সংসারে তো আর কত কাজ তোমরা তো জানোই। তো
তো এই জন্য বাসনগুলো আগে মেজে নিই, মেজে তারপরে ঘর দোরগুলো মুছবে। এই যে মাটি পায়ে যে কতবার বারান্দায় উঠবে, ঘরে যাবে, কি বলবো আর, যার কারণে ঘরগুলো একদম কাদা কাদা হয়ে থাকে। ঘর কাদা কাদা হয়ে থাকলে দেখো তো কতটা খারাপ লাগে, পাকা ঘর বালি কিচকিচ করলে প্রচণ্ড খারাপ লাগে। তো সেই জন্য ভাবলাম যে না, আগে তাড়াতাড়ি করে ঘর দোরগুলো মুছে নিই। এতক্ষণ খেলতে থাকতো, ততক্ষণে ও ঠাকুর দাদা ঠাম্মি ওদের সাথে। তো আমি তাড়াতাড়ি করে ঘর দোরগুলো মুছে জামা কাপড় ধোয়া হয়ে গেল, বাসন ধোয়া হয়ে গেল, এখন শুধু ঘরটা মুছে তারপর ওদেরকে স্নান ধান করি একবারে ঘরে নিয়ে যাব, ব্যাস। আর কোনো কাজ নেই আর কি সেরকম। তারপরে বাকি যে টুকটাক কাজগুলো আছে ওরা ঘুমিয়ে পড়লে করতে পারবো। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি বন্ধুরা।